আবার আল্লাহ বলে দিলেন, মুসা আপনি জুতা খুলে এই পর্বতে পদার্পণ করেন। আমি আল্লাহর নূরের তাজল্লি পড়ে গেছে, এখানে কদম রাখেন, এই নূরের তাজল্লিয়াতে আমি আল্লাহ আপনাকে পবিত্র করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ একটু নূরের তাজল্লি ছেড়ে দিলেন, শুয়ের মাথা দিয়ে এক ফোঁটা তাজল্লি ছেড়ে দেওয়ার কারণে ছয় মাইল পাহাড় পুড়ে গেছে। পাহাড় পুড়ে পাথরগুলো ভস্ম হয়ে গেছে, সুরমায় পরিণত হয়ে গেছে। 6 মাইল, কত মাইল? 6 মাইল জলে পুড়ে সারখার হয়ে গেছে, পাথরগুলো জ্বলে গেছে, কিন্তু মুসা আলাইহিস সালাম জ্বলেন নাই। সুবহানাল্লাহ হোক, জোরে বলুন সুবহানাল্লাহ। গাদা একটুখানি কমায় দাও, চিনচিন আওয়াজ হচ্ছে, মানুষের কথা বোঝা কষ্ট হচ্ছে। নূরের তাজল্লিয়াতে 6 মাইল জলে পুড়ে পাহাড় পুড়ে পাথরের সুরমায় পরিণত হয়ে গেছে, বাজানো। কিন্তু মুসা আলাইহিস সালাম পুড়ছিল, কথা কয় না, পুড়ছিল, পুড়ে নাই। কেন জানেন? কেন পুড়েন নাই? মুসা আলাইহিস সালামের এই কপালের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মুবারক ছিল। নারায়ে তাকবীর। ইব্রাহিম ও খলিলুল্লাহকে আগুনের মধ্যে দিছাল না? কথা কয় না, আপনি কথা কন না কেন? দিছিল না নাই? ও, স্বীকার করতে কষ্ট লাগে নাকি আপনাদের? দিছিল। আগুনে পুড়ছিল কি? কেন? এই কপালের মধ্যে নূরে মুহাম্মদী চমকাইতেছিল। সুবহানাল্লাহ হোক। ইব্রাহিম ও খলিলুল্লাহর কপাল মোবারকের মধ্যে আমার রসুলের নূর মোবারক চমকাইতেছিল। আম্মাজান সারা আলাইহাস সালাম, উনি গভীর রাত 3টের সময় বান্দি দাসীদের ডাককে বলছিলেন, আয় দাসেরা আমার দে, ভালো করে সাজিয়ে দে, দামি মালাটা আমার গলায় পরিয়ে দে, সুন্দর করে সাজিয়ে দে, রাজকীয় মুকুট আমার মাথায় পরিয়ে দে। আমি যারে খুঁজি মনে হয় বন্ধু আমার দরজায় এসে হাজির হয়ে গেছে। রাত 3:30টার সময় ইব্রাহিম খলিলুল্লাহর বড় স্ত্রী উনি ঘর থেকে বেরিয়ে আসলেন। সেদা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে এসে কপালের দিকে অনেকক্ষণ দীর্ঘ সময় তাকায়ে থাকার পরে হাত ধরলেন, বিবাহ করলেন, বিবাহ পরিয়ে দেওয়া হলো, স্বামী হিসাবে কবুল করলেন। ওইখানে ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞেস করেছিলেন যে, আপনি আমার কপালের দিকে কি এতক্ষণ লক্ষ্য করলেন, তাকিয়ে দেখলেন? আমি আপনার কপালের দিকে তাকিয়ে দেখলাম আপনার কপালের মধ্যে নূরে মুহাম্মদের চমকাইতে ছিল। আমি সারার ইচ্ছা ছিল ওই নূরের মা আমি হয়ে যাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজানো, এই কারণে এদিকে কথা এদিকে যাবে, আমি এদিকে যাব না। সংক্ষিপ্ত করে বলে দিলাম যে এই নূরের কারণে ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পুড়তে পারে নাই। ইসমাইল জাবিহুল্লাহকে ছুরির নিচে দিয়ে ছুরি জবাই করার জন্য চেষ্টা করছিল না, কিন্তু জবাই হয় নাই। কেন জানেন? ইসমাইল জাবিহুল্লাহর কপালের মধ্যে নূরে মুহাম্মদী চমকাইতেছিল, এই জন্য তাকে ছুরিয়ে কাটতে পারে নাই। সুবহানাল্লাহ, জোরে হোক। এই কারণে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মোবারক দিয়ে যত আউলিয়ায়ে কেরাম কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আসবে, সকল আউলিয়ায়ে কেরামের রূহ মোবারক সৃষ্টি করা হয়েছে। একটু আওয়াজ দিয়ে নারায়ে তাকবীর। যত ইমানদার পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আসবে, আগর চোখের ভিতরে যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূর মুবারক দিয়ে সৃষ্টি করা হয়েছে। নারায়ে তাকবীর। আর খাবেন আর বলবেন নবী আমগো মতো, বেয়াদব কোথাকার। আওয়াজ দিয়ে হাই, একদম খামোশ হয়ে যান সবাই। আপনারা কেন দাঁড়াইছেন? সবাই বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা
সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আসুন সামনে আলোচনা শেষের দিকে, আমি একদম আলোচনা সংক্ষিপ্ত করে নিয়ে এসেছি। আমি আপনাদের কাছে একটা কথা বললাম, ও বাজার এবার আসুন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বাজার উনি পবিত্র মেরাজের রাত্রে আল্লাহর আরশে আজিমের কাছে গিয়ে পৌঁছে গেলেন। ও বাজান আরশে আজিম আরশে মুআল্লার কাছে গিয়ে পৌঁছে গেছেন। ওনার পায়ের দিকে তাকায় দেখা পায়ের মধ্যে জুতা। আমার আল্লাহর নবী জুতাগুলা খোলার চেষ্টা করছিলেন। বাজানো এবার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী গো জুতা খোলার চেষ্টা করবেন না। আমি বহুদিন থেকে সৃষ্টির সংলগ্ন থেকে আপনার জুতার ধুলার অপেক্ষা করতেছি। জুতা সমিত আরশে মুআল্লায় চলে আসেন, আপনার জুতার ধুলোগুলো দিয়ে আমি আরশে আজিম পবিত্র করতে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা বোঝেন না বাজানো। একটা ছোট্ট কথা বলে আমি আলোচনা শেষ দিব। ও বন্ধুরে আমি আমার মূল আলোচনায় চলে যাব। ও বাজার একটা ছোট্ট কথা বলে, ইমাম বুখারী শরীফের নাম অনেকেই শুনছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আপনারা জানেন না। ও বাজান একটু ছোট্ট করে শেষ করে দিব, কথাটা সংক্ষিপ্ত করে দিব। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বাজান যখন তাকে কাফের ফতোয়া দিয়ে যখন তাকে দেশ থেকে বিদায় করে দিল, রাতারাতি দেশ ছেড়ে অন্য দেশে যেতে হয়। মরুভূমির মধ্যে আল্লাহর ওলি আল্লাহর বান্দা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সকল আলিমদের মুহাদ্দিসদের মাথার তাজ ইমাম বুখারী রাহিমাহুল্লাহ উনি যখন গভীর রাত্রে বাড়িতে ঈশার নামাজ পড়ে বাড়ি থেকে বের হয়ে গেলেন, সারা রাত হাঁটতে 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 ক্লান্ত হয়ে গেছে। বাদাম তাহাজ্জুদের নামাজ পড়িয়ে একটা গাছের মধ্যে হেলান দিয়ে আছেন। ওই হেলান দেওয়া অবস্থায় ইমাম বুখারী ইন্তেকাল হয়ে গেছে। আমার ভাইরা ওই মরুভূমির মধ্যে ইমাম বুখারীর কে জানাজা পড়াবে, কে তার গোসল দিবে, একটা মানুষ পাওয়া যাবে না রে বাদাম। কোন মানুষের কোনো নাই, জনমানব শূন্যবিহীন প্রান্তর মরুভূমির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক ঝাঁক পাখি পাঠিয়ে দিলেন। পাখি পাঠাইলেন, ওই পাখিটা এসে গাছের মধ্যে, ওই গাছের মধ্যে যে গাছের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হেলান দিয়ে ইন্তেকাল করেছেন, চতুর্দিকে এমন বাসনা এমন খুশবু বাজান চালু শুরু করে দিলেন আল্লাহ। ওই পাখিগুলা ওই গাছের ডালের মধ্যে পরে পরে বাজান তার সারা দুনিয়ায় ছড়ে পড়ল। এই খুশবু প্রত্যেক গ্রামে গঞ্জে শহরে বন্দরে আমার আল্লাহ পাখি দিয়ে পৌঁছায় দিলেন। যার নাকের মধ্যেই এই খুশবু চলে যায়, ওই লোকটা এভাবে খুশবু কোত্থেকে আসতেছে, কোন দিক থেকে আসতেছে, এমন করে আস্তে আস্তে সকল মানুষ হাজার হাজার মানুষ ইমাম বুখারীর কাছে গিয়ে দেখে ইমাম বুখারী ইন্তেকাল করেছে। আমার ভাইরা ওখানে তার গোসলের ব্যবস্থা হয়ে গেল। ও বাজান ওখানেই কবর হইল, ওখানে তাকে কাফন পরানো হলো, ওইখানেই তাকে ওই গাছের গোড়ায় তাকে দাফন করা হলো। আমার ভাইরা মানুষগুলো গাছের পাতাগুলো টেনে টেনে নিয়ে খাইতে খাইতে গাছের পাতা শেষ করে দিয়েছে। গাছের ডালপাল বাকলগুলো সব খেয়ে মানুষ শেষ করে দিয়েছে। আমার ভাইরা এবার কবরের মাটি এগুলা হাসলায় হাসলায় মাটিগুলো নিয়ে বাজান মানুষের শরীরে গায়ে মাখায় মাখিয়ে কবরের মাটিগুলো শেষ করে দিয়েছে। তারপরে যখন খবর হয়ে গেল, ওই কবরটাকে মজবুত করে বেঁধে দিয়ে বাজান অনেক দূরে বাউন্ডারি করে দেওয়া হয়েছে। এখন আর মানুষ কবরের মাটির জন্য আর ভিতরে যাইতে পারে না। এটাই হলো ওলি আল্লাহদের শান। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? তাহলে খবরদার
আপনারা যখন আবার যখন প্রতি বছর আসবেন ইনশাল্লাহ অলির দরবারে আসবেন, মনে আশা নিয়ে আসবেন, আল্লাহর অলির দরবারে আল্লাহর অলির ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন। আল্লাহ আপনার মনের আশা আল্লাহর অলির ওসিলায় আল্লাহ পুরা করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ।